বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেট কর্তৃক আয়োজিত আজকের ই-লার্নিং ভিডিও প্রোগ্রামে আপনাদের সাথে আছি আমি ফাইমা আক্তার, প্রভাষক, বিআইসিএম। ভ্যালু ইনভেস্টিং বনাম গ্রোথ ইনভেস্টিং, কোনটি আপনার জন্য ভালো? আপনি কি বিনিয়োগ নিয়ে ভাবছেন কিন্তু বুঝতে পারছেন না ভ্যালু ইনভেস্টিং আর গ্রোথ ইনভেস্টিং এর মধ্যে পার্থক্য কি? আজকের এই ভিডিওটিতে আমি সেটি সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। ভ্যালু ইনভেস্টিং এমন একটি বিনিয়োগ কৌশল যেখানে বিনিয়োগকারীরা বাজার মূল্যের তুলনায় কম দামে শেয়ার কেনার চেষ্টা করেন। তারা মনে করেন যে শেয়ারগুলো প্রকৃত মূল্যে বাজারে যা নির্ধারিত রয়েছে তার চেয়ে বেশি এবং ভবিষ্যতে দাম আরো বাড়বে। যেমন কোনো কোম্পানির শেয়ার যদি আমরা আজকের দিনে প্রকৃত মূল্য বের করে থাকি যে শেয়ারটির মূল্য 100 টাকা হতে পারত, কিন্তু বাজারে তা 70 টাকায় পাওয়া যাচ্ছে, তাহলে সেটি ভ্যালু ইনভেস্টরদের জন্য আকর্ষণীয় হতে পারে। ভ্যালু ইনভেস্টিং এর ক্ষেত্রে যে বিষয়গুলোর প্রতি আমাদের প্রাধান্য দেওয়া উচিত সেগুলো হলো আন্ডার ভ্যালুড শেয়ার খুঁজে বের করা, দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি বজায় রাখা, লভ্যাংশী প্রদানে গুরুত্ব প্রদান করা এবং কম ঝুঁকি গ্রহণের প্রবণতা। তাহলে এবার আসি গ্রোথ ইনভেস্টিং এ। গ্রোথ ইনভেস্টিং হলো এমন একটি বিনিয়োগ কৌশল যেখানে বিনিয়োগকারীরা উচ্চ প্রবৃদ্ধির সম্ভাবনাময় কোম্পানিগুলোতে বিনিয়োগ করেন, যদিও সেগুলোর বাজার মূল্য তুলনামূলকভাবে বেশি হতে পারে। এই কোম্পানিগুলো সাধারণত তাদের লাভ পুনরায় বিনিয়োগ করে এবং লভ্যাংশ কম বা একেবারেই দেয় না। এ ধরনের বিনিয়োগকারীরা নতুন প্রযুক্তি, উদীয়মান বাজার বা দ্রুত বর্ধনশীল কোম্পানিগুলোর দিকে নজর রাখেন। গ্রোথ ইনভেস্টিং এর ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলোর প্রতি আমাদের খেয়াল রাখা উচিত সেগুলো হলো কোম্পানিগুলো দ্রুত বর্ধনশীল, উচ্চ আয়ের সাথে রয়েছে উচ্চ ঝুঁকি এবং প্রযুক্তি ও উদীয়মান শিল্পগুলোর আধিপত্য এবং দীর্ঘমেয়াদী লাভের আশা। এবার আসি কৌশলের দিক থেকে আমরা কিভাবে বুঝতে পারবো দিস ইজ এ ভ্যালু ইনভেস্টিং কোম্পানি। কৌশলের দিক থেকে ভ্যালু ইনভেস্টিং এর জন্য আমরা কম পি রেশিও যুক্ত কোম্পানি দেখতে পারি, উচ্চ ডিভিডেন্ড ইল যুক্ত কোম্পানি দেখতে পারি এবং কোম্পানির যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো রয়েছে সেগুলো অ্যানালিসিস করে আমরা ইন্ট্রিনসিক ভ্যালু বের করে বিশ্লেষণ করতে পারি। অন্যদিকে গ্রোথ ইনভেস্টিং এর ক্ষেত্রে আমরা রেভিনিউ গ্রোথ, আর্নিংস গ্রোথ, ইপিএস গ্রোথ দেখতে পারি। বৃদ্ধি হলে এটি ভালো গ্রোথ ইনভেস্টিং এর নির্দেশ প্রদান করে। এছাড়াও মার্কেট ট্রেন্ড বিশ্লেষণ করে এ ধরনের কোম্পানি আমরা খুঁজে বের করতে পারি। গ্রোথ স্টকগুলোর পি রেশিও সাধারণত বেশি হয় কারণ ভবিষ্যতে প্রবৃদ্ধির জন্য বিনিয়োগকারীরা বেশি দাম দিতে রাজি থাকেন। এবার আসি আপনার জন্য কোনটি ভালো। আপনি যদি কম ঝুঁকি চান এবং আন্ডার ভ্যালুড কোম্পানিতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চান তাহলে ভ্যালু ইনভেস্টিং আপনার জন্য উপযুক্ত। আপনি যদি উচ্চ ঝুঁকি নিতে রাজি থাকেন এবং দ্রুত বর্ধনশীল কোম্পানিগুলোতে বিনিয়োগ করতে চান তাহলে গ্রোথ ইনভেস্টিং আপনার জন্য ভালো হতে পারে। সর্বোপরি আপনার বিনিয়োগ কৌশল নির্ভর করবে আপনার ঝুঁকি নেওয়ার মানসিকতা এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যের উপর। পরিশেষে আমরা জেনে বুঝে শুনে বিনিয়োগ করব। ধন্যবাদ সবাইকে।